হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে চাকরি করার স্বপ্ন দেখছো, তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আমি এসে গেছি। এই ভিডিওতে আমি তোমাদের জানাবো ডব্লিউবিপির যে 12,000 যে ভ্যাকান্সিটা সেটা কবে বেরোবে, তার সিলেকশন যে প্রসেস সেটা কি আছে, পরীক্ষার কোনো চেঞ্জেস এসেছে কি না, সিলেবাস, এই সব বিষয়ে আলোচনা করব। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে প্রিলিমিনারি যে এক্সামটা হবে তার যে প্যাটার্ন। ঠিক আছে, এটা 2024-এ যে পরীক্ষাগুলো হবে তার প্যাটার্ন কিন্তু। তো অনেকে বলছিল যে একটাই এক্সাম হবে, মেন্স এক্সাম হবে, তারপর মাঠ হবে এবং তারপর ইন্টারভিউ, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান। কিন্তু সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। একটা যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পেশ করা হয়েছিল, কিন্তু বোর্ডের যারা মেম্বার রয়েছে তারা সমর্থন করেনি, যার জন্যে এই যে 2024-এর এই যে ভ্যাকান্সিটা রয়েছে এটাতে কিন্তু একটা পরীক্ষা হবে না, এটাতে দুটো পরীক্ষা হবে। তো প্রথমে দেখো, তোমরা প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে সেখানে যে সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে জিএ এবং জিকে, সেখানে 40টা কোশ্চেন রয়েছে 40 মার্কস, এবং ম্যাথামেটিক্স রয়েছে 30টা কোশ্চেন 30 মার্কস, রিজনিং রয়েছে 30টা কোশ্চেন 30 মার্কস। তো টোটাল এখানে হয়ে যাবে 100টা কোশ্চেন 100 মার্কস, এবং তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা, যেটা আগের বছরেই হয়েছে। অর্থাৎ পুরনো ঠিক বলা যায় না, তার আগের যে প্রসেসটা ছিল সেটা ছিল 50-50। ঠিক আছে, 50টা ম্যাথ এবং জিআই এবং 50টা হচ্ছে জিকে। ঠিক আছে, এই 50-50 ছিল, তো সেটা চেঞ্জ করেছে ডব্লিউবিপি করে 30-30-60 ম্যাথ এবং রিজনিং, এবং জিকে 40 করে দিয়েছে। তো এটা হয়ে গেল যে প্রিলিমস যে এক্সামটা হবে তার সিলেবাস। নেক্সট দেখে নাও, তোমরা যদি প্রিলিমস পরীক্ষায় পাশ করো, প্রিলিমস কিন্তু একটা কোয়ালিফাইড যে এক্সাম, এটাতে কোয়ালিফাই করতে হবে। এটার যে নম্বর, পরবর্তী যে প্রসেস সেখানে কিন্তু যোগ হবে না। নেক্সট তোমাদের প্রিলিমস যদি তোমরা পাশ করো তাহলে তোমাদের পিএমটি এবং পিইটি হবে। তো সেক্ষেত্রে দেখো, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, তাদের দেখো হাইট লাগবে 167 সেন্টিমিটার এবং চেস্ট লাগবে 78 সেন্টিমিটার। এটা হচ্ছে মিনিমাম। এর থেকে বেশি যতটা হবে, যা হবে তার থেকে +5, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট ফোলাতে হবে। ঠিক আছে, তারপর দেখো গোর্খা, গাড়ওয়ালিজ, রাজবংশী যারা রয়েছে বা শিডিউল ট্রাইব, তাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার, এবং তাদের যে চেস্ট সেটা মিনিমাম যে 76 সেন্টিমিটার হতে হবে, এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। গেল। এবং এই মেলদের যে রান রয়েছে সেটা কিন্তু 6.5 মিনিটে এখানে তোমাদের রান হয়ে যাবে 1600 মিটার। ঠিক আছে, এই 6.5 মিনিটে তোমাদের কিন্তু 1600 মিটার রান করতে হবে। তোমরা যেহেতু এই যে ডব্লিউবিপির 12,000 ভ্যাকান্সি, শীঘ্রই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, এবং কবে ফর্ম ফিল আপ শুরু হবে আমি এই ভিডিওতে বলে দেবো এই সিলেবাসটা কমপ্লিট করার পর। তো তোমরা কিন্তু এখন থেকে রান শুরু করে দাও, নাহলে কিন্তু তোমরা রান পাস করতে পারবে না। তোমরা ভালোভাবে প্র্যাকটিস শুরু করে দাও। নেক্সট আমরা দেখব যে মহিলা ক্যান্ডিডেট রয়েছে, সেই মহিলা ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসবে প্রিলিমস পাস করার পর পিএমটি পিইটিতে যাবে, তাদের হাইট লাগবে 152 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে মেয়েদের যে চেস্ট সেটা এখানে দেওয়া রয়েছে, কিন্তু চেস্টের এখানে কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর মেয়েদের দৌড়টা দেখে নাও, 4.5 মিনিটে 800 মিটার, 4.5 মিনিটে কিন্তু 800 মিটার। এরপর দেখো, প্রিলিমস এবং মাঠ পাশ করার পর তোমাদের কিন্তু মেন্স, ডব্লিউবিপি যে মেন্স একটা এক্সাম দিতে হবে, সেই এক্সাম, ঠিক আছে, সেই এক্সাম তোমাদের কিন্তু 1 ঘন্টার একটা এক্সাম হবে, এবং তোমাদের যে নম্বর, ঠিক আছে, কত নম্বরের পরীক্ষা দিতে হবে সেটা তোমাদের 85, এই 85 নম্বরের পরীক্ষা দিতে হবে। আর 15 নম্বর থাকবে কিসে 15 নম্বর থাকবে তোমাদের ইন্টারভিউতে। গেল। এই 85 নম্বরের মধ্যে দেখে নাও, জিকে থাকবে 25 নম্বর, ইংলিশ থাকবে 10 নম্বরের, এবং ম্যাথ এবং যে রিজনিং সেটা 25-25 করে রয়েছে, টোটাল 50 নম্বর। এই ম্যাথ এবং রিজনিংটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। যারা এই ম্যাথ এবং রিজনিংয়ে মোটামুটি 50-এ 40+ অ্যান্সার করতে পারে, তাদের কিন্তু ধরে নাও তুমি যদি করতে পারো তাহলে এই চাকরিটা কিন্তু তোমার হয়ে যাবে, তুমি চাকরির অনেক কাছাকাছি চলে যাবে। কারণ জিকেতে তুমি দেখো 25টা কোশ্চেনের মধ্যে মিনিমাম তুমি 15টা করতে পারবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার নম্বর তোমার অনেক হাই হয়ে যাবে। ইন্টারভিউতে গিয়ে অনেকের টেনশন হয় যে নম্বর কম থাকলে, সেই টেনশনটা তোমার থাকবে না। তোমাকে এই 50-এ মিনিমাম 40 কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। তো নেক্সট দেখে নাও,
তোমরা একটা এই ডিসপ্লেতে একটা শর্ট নোটিফিকেশান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই যে নোটিফিকেশানটা 17/10/2023 কিন্তু এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছিল। এটা নবান্ন হাওড়া থেকে প্রকাশ করা হয়েছিল, ঠিক আছে। এই নোটিফিকেশানের যে সাবজেক্ট সেটা একটু দেখে নাও। ফিলিং আপ অফ টোটাল 12,000 পোস্ট অফ কনস্টেবল, 8,400 কনস্টেবল রয়েছে মেল কনস্টেবল এবং 3,600 রয়েছে লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ থ্রু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো এটাই বলছে যে 8,400 মেল কনস্টেবল এবং 3,600 লেডি কনস্টেবল নিয়োগ করবে কে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এটা কিন্তু 17/10/2023 এই শর্ট নোটিশটা প্রকাশিত হয়েছিল। রিসেন্টলি তোমরা জানো WBP যে 12,000 ভ্যাকান্সি, সেটা নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে এবং তোমরা সবাই অপেক্ষা করে বসে আছো এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো দেখে নাও, এই যে ফেব্রুয়ারি মাসটা চলছে, এই ফেব্রুয়ারি মাসের কিন্তু এই যে ফর্ম ফিল আপ, এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তোমরা ভালোভাবে প্রিপেয়ার্ড হও, ভালোভাবে করে তোমরা হার্ড ওয়ার্ক করো, তোমরা পড়াশোনা করো। এই ফেব্রুয়ারির শেষে কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশান, তার আগে একটা শর্ট নোটিশ প্রকাশ করবে এবং তারপর কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং 2 থেকে 3 মাসের মাথায় এবং 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম সেটা হবে। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। জব রিলেটেড যে কোনো ইনফরমেশান কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দিয়ে থাকি। তো আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে এবং ভালো করে প্রিপারেশান করো, যাতে সামনের যে WBP 12,000 ভ্যাকান্সিটা আসে তার মধ্যে তোমার জন্য অন্তত একটা সিট থাকে।